বাবার নাম? পিতা মেসরুদ্দিন হাওলাদার। বাড়ি কোথায়? বাড়ি বরিশাল। বরিশাল। এই 71 সালে কোথায় ছিলেন? 71 সালে প্রথম আমার ভাই চাকরি করতে এই কাপ্তাইতে, আচ্ছা, ওখানেই ছিলাম আর কি। ওই সময় কাপ্তাইতে থাকাতে পরে মানিকতলে দেখা যায় এখানে অসুবিধা, তো এখান দিয়া ভাইয়ে গেলাম বাড়িতে। বাড়ি চলে যাই তো ওখানে মানিকতলের মেজার এই 9 সেক্টরে ছিল জলিল মেজার স্যার। তো উনি যশোর করার দিয়ে উনি 14 মানে এরকম একটা মানিকতলে যে করলো যে তোমরা যদি কেউ যাও তাহলে যাইতে পারো। তো এই সময় ভালো মতো স্যার আর তেমন কিছু বুঝি না, 17-18 বছর তখন বয়স অনুমান। চলে গেছেন পরে। ট্রেনিং নিয়েছেন কোথায়? ট্রেনিং নিয়েছি সাবরুমে স্যার। সাবরুম? হ্যাঁ সাবরুম। তারপর যুদ্ধ কি মেজর জলিল আন্ডারে? হ্যাঁ, মেজর জলিল আবার মানিকতলে যে উনি সহই আমরা ব্যাক করছি, এমনকি ইন্ডিয়ার সৈন্য কত ছিল। এটা স্যার বহুত কথা মনে জাগে। মেজর জলিলের সাথে ছিলেন একটা অপারেশন বলেন দেখি ছিল। এরপর শেষে আস্তে আস্তে মানিকতলে যে যশোর বর্ডার হইয়া, এরপরে আসলাম আমাদের ডিস্ট্রিক্টে আসি একটা বানুরিপাড়া করি স্যার, জায়গা আছে বানুরিপাড়া। স্যার ভূগোলে হয়তো প্রমাণ আছে স্যার। ওইখানে একটা অপারেশন হয়েছে স্যার। নদী এই মানে পশ্চিম সাইডে নদী একটা আছে, এই দক্ষিণ পাশে একটা বড় খালা আছে, উত্তর পাশেও আর একটা আছে। ওইখানে মানিকতলে যে পাঞ্জাবিরা ওরা ক্যাম্প করছে। এই তারপর শেষে ওমর করি একজন ক্যাপ্টেন ছিল নাম, ওনার নেতৃত্বে জলিল মেজার আর ওখানে আসলেন না নেতৃত্বে। এরপর শেষে বিডিআর একজন হাবিলদার ছিল মাহাবত আলীর নাম, উনি এখন আছেন আর কি। উনিও এমনকি ওইখানে যে থানার ওসি নামটা কি চুন্নু মিয়া স্যার। চুন্নু মিয়া? হ্যাঁ ওনার সব মানে মুক্তিযুদ্ধের পক্ষে। হ্যাঁ পক্ষে তো চুন্নু মিয়া যে উনি দারোগা ছিলেন স্যার ওই থানার আন্ডারে। তো উনি সময় সময় মানে আমাদেরকে কিছুটা হেল্প করতো স্যার। এমনকি তার ছেলেও দুইটা আমাদের কাছে আমাদের দলে মুক্তিযুদ্ধ ছিল। একটা হিন্দু বাড়িতে থাকতাম, তো থাকা তো স্যার ওই রকম জঙ্গলি অবস্থা। তো এই পরে ওখানে কি অ্যাটাক করছিলেন? ওই যে ওখানে স্যার একটা বিরাট অ্যাটাক হয়েছে। দখল করতে পারছিলেন? হ্যাঁ ওখানে আমরা ছিলাম। ওখানে আমরা 350 মুক্তিবাহিনী থাকাতে মুক্তিবাহিনী বেশ অনেক লোক মারা গেছে না? আর ওদের পাঞ্জাবি 5 জন ছিল, আর বাকি সব আমার দেশীয় ভাইয়েরা ছিল আর কি। ওদের কি নিশ্চিহ্ন করতে পারছে? ছিল মানে না, বাঁচে না স্যার কেউ। ওরা সব বিনাশ হয়ে গেছে। মানে ওদের পালানোর আর কোনোই রাস্তা ছিল। আমার হৃদয় রেখে যেতে চায়